এটা শুনতে সহজ লাগে যে খাবার নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু গ্রামে জন্মানো একজন খাই দাই টাইপ মানুষের জন্য এটা যুদ্ধের চেয়েও কঠিন। আগে ভাত খেতাম পাহাড়ের মতো, পাটালি গুড় ঘি দিয়ে ভুনা, পাশে 3টা ডিম ভাজি। আর এখন 1 কাপ ভাত, 2 মুঠো সবজি আর 1 কাপ ডাল খেয়ে মনে হয় যে খাবার খেলাম না খাবারের ট্রেলার দেখলাম। কিন্তু শুরু তো করতে হয়েছে। আমি এখন বুঝে গেছি পেট ছোট করতে হলে আমার প্লেটও ছোট করতে হবে, তাই বড় সাইজের প্লেটের বদলে এখন নিলাম মাঝারি সাইজের প্লেট। মগ ভর্তি ভাতের বদলে এখন খাই একটুখানি ভাত বা 1 কাপ ভাত। প্রথমে কয়েকদিন খুব কষ্ট হয়েছে, মনে হয়েছে ক্ষুধায় মারা যাব, কিন্তু শরীর এখন বুঝে গেছে এটাই নিয়ম। একটা জরিপে বলা হয়েছে যারা খাবারের হিসাব লেখে বা খাবারের ক্যালোরি হিসাব করে খায় তারা আসলে 2 গুণ ওজন বেশি কমায়। তাই আমি আমার হিসাবটা আজকে আপনাদের বলছি, আমি কিভাবে খাই, আমি কিভাবে ক্যালোরি ভাগ করে খাই, এটা আপনাদের আজকে বলবো। চলুন শুরু করি। যেমন আমার বার্ন টার্গেট হচ্ছে 2100 কিলো ক্যালোরি, কিন্তু আমি আমার সারাদিনে আমার ক্যালোরি টার্গেট হচ্ছে 1500 ক্যালোরি। তাহলে প্রায় 600 ক্যালোরির একটা ডেফিসিট থাকলো। আর যেখানে আমি মিল স্প্লিটটা করব, সকালে 400 ক্যালোরির মতো নিব, দুপুরে 550 ক্যালোরি, রাতে আবার 550 ক্যালোরি, এই হয়ে গেল 1500 ক্যালোরি। তাহলে আমার 600 ক্যালোরির ঘাটতি প্রত্যেক দিন থাকছে, আমার ওজনও কমবে খুব সহজে। যেমন আমি ব্রেকফাস্টে 50 গ্রাম চিড়া নেই, যেখানে প্রায় 180 কিলো ক্যালোরি শক্তি আছে। আবার 200 ml দুধ নেই, যেখানে প্রায় 120 কিলো ক্যালোরি শক্তি আছে। আর একটা মাঝারি সাইজের কলা বা একটু হাফ কলা নিলে সেখানে 30 ক্যালোরি যুক্ত হয়ে যায়। আর একটা ডিম সেদ্ধ, সেখানে 70 ক্যালোরি। সকালটা হালকা, কিন্তু শক্তি আর পুষ্টি প্রচুর থাকবে। ফাইবার আর প্রোটিন প্রচুর পরিমাণে আছে। প্রোটিন আমার খুব দরকার, কারণ প্রোটিন না থাকলে আপনার খাবার সহজে ভাঙবে না, আপনার ক্ষুধাও লাগবে তাড়াতাড়ি। আমার ওজন যেহেতু 87 কেজি, তাই আমার প্রোটিন লাগবে প্রায় 130 থেকে 150 ক্যালোরির মতো। ব্রেকফাস্টের পরে লাঞ্চে আমি 200 গ্রাম ভাত দিয়ে শুরু করি, যেখানে প্রায় 260 কিলো ক্যালোরির মতো শক্তি থাকে। আর একটা রান্না করা মাছ, দেশি মাছ যেগুলো, সেগুলোতে প্রায় 100 গ্রামে প্রায় আপনার 180 কিলো ক্যালোরির মতো শক্তি থাকে। 1 কাপ ডাল নেই, যেখানে প্রায় 80 কিলো ক্যালোরির মতো শক্তি থাকবে। আর কিছু সবজি যেমন লাউ শাক, ডাঁটার শাক, কুমড়ার শাক, এগুলাতে প্রায় 30 গ্রামের মতো শক্তি থাকে। তাহলে দুপুরে কার্বোহাইড্রেট, প্রোটিন আর মিনারেলস নিলে শক্তি আর পুষ্টি অনেকক্ষণ সময় পর্যন্ত বজায় থাকবে, দেহে অনেকক্ষণ সময় পর্যন্ত বল থাকবে। রাতের খাবারে দুপুরের ভাতের চেয়ে একটু কম খেতে হবে। তো দুপুরে যেহেতু আমি 200 গ্রাম ভাত দিয়ে শুরু করি, তাই রাতের খাবারে আমি 150 গ্রাম বা 100 গ্রাম ভাত দিয়ে শুরু করব। সেখানে ডাল 100 ml থাকবে, মাছ বা মুরগি 100 গ্রাম থাকবে, সবজিও থাকবে 100 গ্রামের মতো, শসা, টমেটো আর গাজরের সালাদ থাকবে প্রায় 50 গ্রাম, আর 2টা ডিম সেদ্ধ। এইভাবে খেলে আপনার রাতের খাবারে সহজে ডাইজেস্টেবল হবে, প্রোটিন বেশি থাকবে, ঘুম ভালো হবে। আরেকটা নিয়ম আমি মেনে চললাম, রাতে 8টার পর আর কিছুই খাই না। সবাই বললো ভাই গায়ে জান থাকবে না, এরকম করিস না, কিন্তু আমি বললাম জান থাকবে, শরীরের অভ্যাস হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আর মিষ্টি মিষ্টি তো বাদ দিয়ে দিলাম, চা বিস্কুট এখন স্মৃতি। আর তেল তেলে খাবার চোখের পানি ঝরিয়ে একেবারে বিদায় দিয়ে দিলাম। আমি খাচ্ছি ঠিকই, কিন্তু আমার শরীরের প্রয়োজন অনুযায়ী, ইচ্ছা মতো না। আমি এইভাবে আমার খাবার নিয়ন্ত্রণ শুরু করলাম। ধীরে ধীরে এইভাবে খাবার নিয়ন্ত্রণ শুরু করতে করতে এখন মনে হচ্ছে খাবার আমাকে আর রাজত্ব করে না, আমি খাবারের রাজত্ব করি। আজকের দিন শেষ, কাল আবার দেখা হবে, কিন্তু এই যুদ্ধ চলবেই।